আপনি এখানে কি হিসেবে আছেন? আমি এখানে এক্সিকিউটিভ শেফ হিসেবে আছি। এক্সিকিউটিভ শেফ হিসেবে আছেন। আপনার নাম কি? আয়েশা সিদ্দিকা। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট পিরোজপুরে। এখানে কতদিন যাবত আপনি আছেন? এখানে আমার রেস্টুরেন্ট ছিল, আমি ওটা বিক্রি করে দিয়ে ওদের সাথে আছি, আমার ছোট ভাই বোন ওদের সঙ্গে আছি। আপনি নিজস্ব রেস্টুরেন্ট কতদিন চালাইছেন? আমি ওটা আমার ওখানে চলছে 7 মাস চলছে, তারপরে বন্ধ করে দিছি। আর আগে যে নীলা মার্কেটে একটা মানে যৌথ বাহিনীর এখন তো আন্ডারে চলে গেছে, আগে ছিল ভালো অবস্থা, তো এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। তো আপনি বললেন যে এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না, আগের মতো না, কিন্তু সম্প্রতি তো একটা ঘটনা এখানে খুব আলোচনা হয়েছে, নীলা মার্কেটের পরিচিতি কিন্তু আরো বেশি বাড়ছে। তো এই প্রেক্ষাপটে কি এখন ক্রেতা বা ওই মানুষজনের আনাগোনা একটু বাড়ছে না? না, আসলে সেরকম কিছু বাজে না। আপনি যেটা মিন করতেছেন যে আমাদের জনাব আসিফ সাহেবের কথা বলতেছিলেন, জি জি। আর আমাদের এই যে আব্দুল্লাহ পিঠাঘর, এটা সুপরিচিত একটা রেস্টুরেন্ট, সবাই আসে না, সেলিব্রিটিরা সবাই আসে এখানে। যে শুধুমাত্র উপদেষ্টা সাহেব আসছেন সেই কারণে না, এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড। নীলা মার্কেটটা মূলত আপনি সার্চ দিলে ওয়ার্ল্ড ওয়াইডটা সারা নীলা মার্কেটের ইতিহাস ঐতিহ্যের বিষয়ে আপনি যদি কিছু বলতেন। নীলা মার্কেট আমি যতটুকু শুনছি, এখানে আগে যে ভাইস চেয়ারম্যান ছিলেন ওনার নামকরণেই নামটা হয়েছে নীলা মার্কেট, আর এখন তো নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো পূর্বাচল নামে পরিচিত। আচ্ছা, ওই নীলা মার্কেট এখনো পরিচিত, মানুষজন নীলা মার্কেট নামে? হ্যাঁ, ওটা পুরো নামে আসে, বাট এখন আমরা নীলা মার্কেট সাইনবোর্ডে লিখতে পারতেছি না, আমাদের এখন পূর্বাঞ্চল 1 নম্বর সেক্টর লিখতে হচ্ছে। আচ্ছা, ওই যে কাউন্সিলর, আপনি ভাইস প্রেসিডেন্ট কথা যেটা বললেন, যে অভিযোগ আছে যে উনি নাকি এলাকা অনেক জমি দখল করে মার্কেটটা করছে, আসলে সেটা আমি শুনি নাই। আমি যত এই যে মার্কেটগুলি হয়েছে, এই যে দোকান, আপনারা তো একটা রেস্টুরেন্টের মালিক ছিলেন, জি জি জি। এগুলি কিভাবে নিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন, জমিগুলি কি কাদের? আসলে এটা জায়গাটা হলো রাজুকের, তো এখানে যারা আছেন তত্ত্বাবধানে একটা কমিটি তত্ত্বাবধানে আছে এখানে, তো ওনাদের কাছ থেকে নিয়েছিলাম, আমরা করছি। রাজুকের যতদিন লাগে, যখন লাগবে তখন রাজুকে দিতে হবে বাধ্যতামূলক, যতদিন না থাকে ততদিন আমরা জাস্ট ব্যবহার করতেছি আর কি। এই জন্য ভাড়া দিতে হয় রাজুককে? না, এর জন্য ভাড়া দিতে হচ্ছে না, বাট আমরা একটা কারেন্টের বিল দিচ্ছি প্রতিদিন। ও, রাজুককে কারেন্ট বিলটা? না, এটা রাজুক নিচ্ছে না। এখানকার মনে করেন আমাদের তো একটা মিটার দোকানে নামাতে গেলে অনেক টাকা খরচ হওয়ার ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে এখানে কিছু বড় ভাইয়েরা আছে, ওনারা মিটার নামাইছেন, ওনারা মিটার থেকে আমরা লাইন নিচ্ছি, ওনাদেরকে প্রতিদিন আমাদের একটা কারেন্ট বিল পে করতে হচ্ছে। না, এটা রাজুকের সরকারি জায়গা। ও আচ্ছা, তাহলে এই সরকারি যে যার মতো করে না, যে যার মতো করে আসলে ওইভাবে না, এখানে কিছু অনুমতিরও ব্যবস্থা আছে, অনুমতি নিতে হয়। মনে করেন আপনার আন্ডারে আছে, এখন আপনার এখানে দেখাশোনা করছেন, অবশ্যই আপনার কাছে আমার অনুমতি নিয়ে তারপর করতে হচ্ছে। এইভাবে মূলত এখানকার রাজুক মালিক, মূলত রাজুক মালিক, কিন্তু এর মধ্যেও যেহেতু রাজুক এখন ওইভাবে তাদের ইউটিলিটি বা তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে নাই, যে কারণে আপনারা অস্থায়ীভাবে এখানে আছেন। জি জি। এবং এখন এটা পরিচালনা বেসিক্যালি কারা করতেছে? এখানে কিছু লোক আছে, তারা করেন, স্থানীয় লোকজন নাকি? জি জি জি।